চলো আজ তোমাদের নিয়ে যাই একটা হ্যাপি বার্থডে। এই হলো আমার বাবা আর এই হলো আমার মা। বাবা, আমাকে অরেঞ্জ আইসক্রিমটা কিনে দাও না। আস্তে 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 আস্তে। ওহো, তোমাদের তো বলতে ভুলেই গেছিলাম, আমি হলাম পরি, খেয়ে নাও। পরি দুষ্টুমি করে না, খেয়ে নাও। করো। বাবা, পরি শোন, বাবা এসে গেছে। বাবা ওই দেখো দুষ্টু। শোনো, স্কুলে কিন্তু একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে। বাবা, আমাকে একটা বড় বারবিটার এনে দেবে? আবার নামো নামো নামো। আহা, বড় বারবিটাল তো নেই, এনে দেবো। তুমি ওয়ার্ল্ডের বেস্ট বাবা। আই লাভ ইউ বাবা। আমারটা কই? হ্যাপি বার্থডে সোনা মা। আজকে আমি যা চাইবো আমাকে দেবে তো? আজকে তো তোর জন্মদিন, বল তুই কি চাস? অ্যাকচুয়ালি আই এম ইন লাভ উইথ আয়াংশ, আমার স্কুলের সিনিয়র। আজ বিকেলে ওকে ইনভাইট করি। কি? ও, এই জন্য তোমার স্কুলের রেজাল্ট খারাপ না হচ্ছে? বাবা, শোনো, কোনো কথা নয়, তোমাকে আমি অন্য স্কুলে ভর্তি করে দেব। এই স্কুলেও আর যাবে না। বাবা, মাম কিছু বলো না। এত তাড়াহুড়ো করো না তো, একটু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নাও। তুমি শুনেছো ও কি বললো? আরে বাবা, জানি বয়সটা খারাপ, সেই জন্যই তো বলছি একটু ঠান্ডা হও। তুমিও তো এই বয়সে। আমি? আমার সময়ের সঙ্গে তুমি ওর সময়ের কম্পেয়ার করছো? শোনো, ওকে আমি অন্য স্কুলে ভর্তি করে দেবো, আর যতদিন না অন্য স্কুলে ভর্তি করছি ওর বাইরে বেরোনো বন্ধ। বাবা, তুমি খুব খারাপ হয়ে গেছো বাবা। আই হেট ইউ, আই হেট ইউ বাবা। আরে শোন আমার, শোন, এরম করিস না, এরম করিস না মা। বাবা তোকে ভালোবাসে বলেই তো বকেছে, রেগে বলেছে তো, তাই তোর খারাপ লেগেছে। তুমি তো এমন করো না, ভুল করলে বুঝিয়ে বলো। আসলে বাবারা কখনো মায়ের মতন হতেই পারে না, তাই তুমিই আমার বেস্ট ফ্রেন্ড। দেখো, আমি আর কোনোদিন বাবাকে বাবা বলে ডাকবো না। এভাবে বলিস না মা, একদিন তুই ঠিক বুঝবি বাবা মানে কি। পরি ওঠ, দেরি হয়ে যাবে তো। পরি ওঠ, দেরি হয়ে যাবে তো। পড়ি, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। যাচ্ছি। জানো মা, তুমি চলে যাওয়ার পর থেকেই আমার পিরিয়ডের ক্র্যাম্প হলেই বাবা আমার জন্য হট ওয়াটার ব্যাগ নিয়ে এসেছে। বাবার অফিসে যেতে লেট হলেও আমার জন্য ওয়েট করেছে। আমাকে কলেজে ড্রপ করে তারপর গেছে। ডান্স শো থেকে ফিরতে রাতে লেট হলে আমার জন্য না খেয়ে বসে থেকেছে। কিন্তু লাঞ্চ ডিনারে আমার ফেভারিট ডিশেস রেঁধেছে। জ্বর হলে সারা রাত জেগে জলপট্টি দিয়েছে। কিন্তু জানো, আমাকে এখনো রান্নাঘরে যেতে দিতে ভয় পায়। তবে আমার প্রতিটা ইচ্ছের খেয়াল রেখেছে, ঠিক তোমার মতন করে মা। আমি যদি আজ বলতে না পারি তাহলে হয়তো আর
মনি, আজ কতগুলো বছর হয়ে গেল তুমি চলে গেছো। তোমাকে ছাড়া পরীর কতগুলো জন্মদিন পার হয়ে গেল। মেয়েটা কত বড় হয়ে গেল, আজকে আবার পড়াশোনার জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছে। তুমি তো ওর বেস্ট ফ্রেন্ড ছিলে, তুমি থাকলেও হয়তো যেত না। আমার আমার আর কি অধিকার আছে ওকে আটকে রাখার? তোকে বাইরে যেতে হবে না? মানে এখানে এত ইউনিভার্সিটি আছে তাই জন্য বলছিলাম। আমার এখানে থাকারই ইচ্ছে নেই। কেন বুঝতে পারছো না? আসলে ওর জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা তো আমি বুঝতেই পারলাম না। কলেজ কমপ্লিট যখন, মা মরা মেয়েটাকে বিয়ে দিয়ে দে, না হলে তো এই ধরনের প্রবলেম হতেই থাকবে। আমার মেয়ে যখন ইচ্ছে তখন বিয়ে করবে, আর ওর মা সে তো সবসময় আছে ওর সঙ্গে। আর এরপর যদি কোনো সমস্যা হয় ওর বাবা আছে সামলে দেওয়ার জন্য। আসলে মায়েরা বাবার মতো হতে পারলেও বাবারা কখনো মায়ের মতো হতে পারে না। বাবা, হ্যাপি বার্থডে বাবা। তোর মনে ছিল এসব কখন? খুব খুব ভালো হয়েছে মা। এ বাবা, তোর তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি যা, রেডি হয়ে নে। আমি কোথাও যাব না। তোমাকে এখানে একা রেখে আমি কোথাও যেতে পারবোও না। আমি এখানকার ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেছি। আমি জানি আমি না থাকলে তুমি মনে করো ওষুধগুলোও খাবে না। সারা জীবন তো মায়ের ভালোবাসাটা পাওয়া হলো না বাবা। টাকা দিয়ে তো আমি অন্য কোথাও গিয়ে তোমার ভালোবাসাটাও কিনতে পারবো না, বলো? আমার এলোমেলো লাইফটাকে এত সুন্দর করে গুছিয়ে রেখেছো তুমি। তুমি বললে না বাবারা কখনো মায়ের মতন হতে পারে না। মা থাকলে মাও তোমার মতন হতে পারতো না বাবা। অ্যাকচুয়ালি ইউ বোথ আর দ্য বেস্ট। তোমাদের আমার লাইফে কোনো রিপ্লেসমেন্ট হয় না বাবা। তুমি আমার লাইফের ম্যাজিশিয়ান। ইউ আর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। I love you, Papa. I love you. আমার সোনা মা। পায়েসটা কিন্তু ভীষণ মিষ্টি হয়েছিল। আমি নিজে টেস্ট করেছি। আসলে বাবারা এরকমই হয়। কি ভাবছো এটা তোমাদেরও গল্প, তাই তো? তাহলে এবার একটু দ্বিধা সরিয়ে বাবাকে বরং বলেই ফেলো, বাবা আই লাভ ইউ।